এই ভিডিওর কমেন্ট বক্সে একজন খুব সুন্দর একটি কমেন্ট করেছেন। নারদমুনি ও ভগবানের একটা গল্প তিনি তুলে ধরেছেন। এই মায়া শক্তির কথা তো বললেন না, আর উনি যেভাবে গল্পটা বললেন সেটা এক অদ্ভুত অপূর্ব সুন্দরী এক নারী। এবার দুজনের বিবাহ হলো, সংসার শুরু হলো। ভগবান পবনদেবকে বললেন, পবনদেব আরও জোরে বাতাস করো। পেছনে ফিরে যেই না দেখলেন না সেখানে কোনো নদী আছে, না সেখানে কোনো বাস আছে, কিছুই নেই। তখন নারদ প্রভুর চরণে পড়ে গিয়ে বলছে, প্রভু আমায় ক্ষমা করে দাও, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, মায়া আমায় স্পর্শ করতে পারবে না, তাহলে সেটা তার সবথেকে বড় ভুল ধারণা। ভগবান এই মায়াদেবীকে দায়িত্ব দিয়েছেন যে কোনো জীব যদি আমার দিকে আসতে চায় তবে তুমি তাকে নানা প্রকারের সাংসারিক সুখ প্রলোভন দেখিয়ে আমার থেকে দূরে করার চেষ্টা করবে। এই মায়া হলো সেই ভগবানের চরণের দাসী, তাই এই মায়া আমায় কখনোই স্পর্শ করতে পারবে না। সাধারণ মানুষের পক্ষে এই মায়াকে অতিক্রম করা অসম্ভব। ভজনের উপর, নিজের সাধনের উপর অহংকার করে মায়ায় পতন হয়ে গিয়েছে, তুমি বেঁচে যাও বারবার। তো সেই ছোট্ট মাছ যে উত্তরটা দিল, এখানেও এই ভিডিওতেও সেই উত্তরটাই প্রযোজ্য। সেটা জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেখানে মূলত এই বিষয়টা বলেছিলাম যে ভগবান তার ভক্তকে কতটা ভালোবাসেন। অর্থাৎ ভক্তের বড় বড় দোষগুলোকে ভগবান দেখেন না, কিন্তু ছোট ছোট গুণগুলোকে বিশাল করে দেখেন। আর শেষে বলেছিলাম যে এই ভগবানের ভজনা ছেড়ে কি আমরা কখনো মায়ার দাসত্ব করব? তো এই ভিডিওর কমেন্ট বক্সে একজন খুব সুন্দর একটি কমেন্ট করেছেন। আমি এখানে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে। তিনি মূলত নারদমুনি ও ভগবানের একটা গল্প তিনি তুলে ধরেছেন, নারদমুনির মায়ায় পড়ার গল্প তুলে ধরেছেন, এবং তিনি নিচে লিখেছেন যে এই মায়া শক্তির কথা তো বললেন না, এরকম। তো চলুন আজকে ভিডিওতে তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো যে যারা এই গল্পটা জানেন না, প্রথমে আমি একটুখানি এই গল্পটা নিয়ে একটু বলবো, কারণ যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাহলে তাদের এই বিষয়টা বুঝতে সুবিধে হবে। তো মূলত এই গল্পটা আমি অনেক দিন আগে আমার শ্রী গুরুদেবের মুখারবিন্দ থেকে শ্রবণ করেছিলাম। আর উনি যেভাবে গল্পটা বললেন সেটা যিনি কমেন্ট করেছেন তিনি যেভাবে গল্পটা বললেন আমার শোনাটা একটু আলাদা। মূল বিষয়বস্তু একই, কিন্তু কিছুটা আলাদা। তো আমি সেটাই বলছি যেটা আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি, কিন্তু একই গল্প। তো একবার নারদমুনি তপস্যা করলেন, উনি দীর্ঘ সময় ধরে তপস্যা করলেন, এবং তপস্যা করার পর তিনি ভগবানের কাছে গিয়ে বললেন যে প্রভু, আমি মায়াকে জয় করে ফেলেছি। এবার ভগবান বললেন যে বেশ, খুব ভালো কথা, চলো একটু মর্তলোক থেকে ঘুরে আসি, পৃথিবীর থেকে ঘুরে আসি। তো নারদমুনি আর প্রভু পৃথিবীলোকে এসেছেন, ভ্রমণ করছেন, ঘুরছেন। এবার অনেকক্ষণ ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে এসে উপস্থিত হয়েছেন। তখন প্রভু নারায়ণ বলছেন যে নারদ, আমার খুব জল পিপাসা লেগেছে, একটু জল নিয়ে এসো। তো নারদমুনি বললেন, প্রভু আপনি গাছের তলে বিশ্রাম করুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে নারদমুনি জলের সন্ধান করলেন, কিন্তু কোথাও জল পাচ্ছেন না। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এবার অন্ধকার হয়ে যাওয়ার পর নারদমুনি দেখছেন যে এক জায়গায় দূর থেকে আলোর প্রকাশ আসছে, আলো জ্বলছে। তিনি বুঝতে পারলেন যে সেখানে নিশ্চয়ই কেউ আছে, কোনো ঘর আছে। তো তিনি গেলেন, দেখলেন একটা কুটির, এবং সেখানে একটা প্রদীপ জ্বলছে তার সামনে। তো নারদমুনি তখন সেই কুটিরে গিয়ে তিনি ডাকলেন যে কেউ আছেন ভেতরে, আমার একটু সাহায্য প্রয়োজন। কুটিরের দরজা খুলে বেরিয়ে এলেন এক অদ্ভুত অপূর্ব সুন্দরী এক নারী, যাকে দেখে নারদমুনি একেবারে স্তম্ভিত হয়ে গেছে, এত সুন্দর দেখতে। তিনি কি চাইতে এসেছিলেন সেটাই তিনি ভুলে গেছেন। তো তিনি সেই নারীকে দেখছেন, এত সুন্দর। তো জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? তো সেই নারী বললেন যে আমার নাম মায়া। আর সেই নারী জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তো নারদমুনি বললেন যে আমার নাম দেবর্ষিপাদ নারদ। এবার নারদমুনি সেই রমণীকে বিবাহ প্রস্তাব দিলেন, বললেন তুমি কি আমায় বিবাহ করবে? সেই রমণী বললেন যে হ্যাঁ, আমি আপনাকে বিবাহ করব। এবার দুজনের বিবাহ হলো, সংসার শুরু হলো। কিছুদিন পর এক পুত্র সন্তান জন্ম হলো।
তার কিছুদিন পর 1-2 বছর পরে আরও এক সন্তান জন্ম হলো। এবার তার মানে সেখানে 2-3 বছর অতিবাহিত হয়ে গেছে, আর প্রভু এদিকে কিন্তু জলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু নারদের সেই কথা মনেই নেই। এভাবেই সুন্দর চলছে নারদের জীবন। এবার একদিন সেই গ্রামে প্রচণ্ড খরা এলো। তো নারদমণি তখন তার স্ত্রীকে বললেন যে এখন আর এখানে থাকা যাবে না, চলো পাশের গ্রামে যাই আমরা, কারণ এখানে খাদ্য কিছুই পাওয়া যাচ্ছে না। তো কী করলেন, যত সম্পত্তি, যত সোনা দানা, যত গহনা ছিল ঘরের, সমস্ত কিছুকে একটা পুটলি করে বেঁধে নিলেন। বেঁধে নিয়ে 2 সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে নারদমণি চললেন। যেতে যেতে সামনে একটা প্রচণ্ড খরস্রোতা নদী, সে নদীটা পার হতে হবে, ওপারে যেতে হবে, কিন্তু ওপারে যাওয়ার কোনো সেতু নেই নদীর ওপরে। একটা বাঁশ, একটা সরু একটা বাঁশ সেই নদীর ওপরে পড়ে আছে, এর ওপর দিয়ে পার হতে হবে। তো নারদমণি সেই গহনার পুটুলিকে মাথায় রাখলেন আর 2 সন্তানকে 2 কোলে নিলেন, আর স্ত্রীকে বললেন তুমি আমায় ধরে আমার পেছন পেছন সাবধানে এসো। এবার সেই বাঁশের ওপরে যেহেতু 2 সন্তান 2 কোলে, মাথার পুটুলিটা কিছুক্ষণ পরে জলে পড়ে গেল, ভেসে গেল। তো নারদমণি বলছেন চিন্তা করো না, ওই গ্রামে পৌঁছই, ধন সম্পদ আবার উপার্জন করে নেওয়া যাবে। প্রভু তো দেখছেন নারদের লীলা, নারদের এই ঘটনা। তো প্রভু পবনদেবকে স্মরণ করলেন। পবনদেবকে স্মরণ করে বলছেন যে পবন, একটু জোরে বাতাস করো, একটু হাওয়া দাও। এবার জোরে বাতাস বইছে, জোরে বাতাস বওয়াতে নারদমণির কোল থেকে এক সন্তান জলে পড়ে গেল। যাই হোক, আরেক সন্তান আছে, সেই নিয়েই যাচ্ছে 3 জন। এবার ভগবান পবনদেবকে বললেন পবনদেব আরও জোরে বাতাস করো। আরও জোরে বাতাস করাতে আরও একটা সন্তানও জলে পড়ে গেল। নারদমণির স্ত্রী কাঁদছে। তো নারদমণি বললেন চিন্তা করো না, বৃক্ষ থাকলে আবারও ফল হবে, অর্থাৎ আমরা বেঁচে যাই, সন্তান আবারও হবে। এবার খুব সাবধানে 2 জন এই করতে করতে পার হলেন, ওপারে গেলেন। ওপারে যাওয়ার পরে নারদমণি ভাবলেন যে পেছন ফিরে দেখি তো, যে কোথায় সেই গহনার পুটুলি বা সন্তান কোথাও দেখতে পাই কি না। ওপারে গিয়ে পেছনে ফিরে যেই না দেখলেন নাই সেখানে কোনো নদী আছে, না সেখানে কোনো বাঁশ আছে, কিছুই নেই। না সেখানে ওনার স্ত্রী মায়াদেবী আছে। নারদমণি তো স্তম্ভিত হয়ে গেলেন যে কোথায় গেল সব। তখন নারদ পেছন ফিরে দেখছেন যে প্রভু সেখানে দাঁড়িয়ে আছে। প্রভু বলছে যে নারদ, জল পিপাসা পেয়েছিল, এনেছো জল? তখন নারদ প্রভুর চরণে পড়ে গিয়ে বলছে প্রভু আমায় ক্ষমা করে দাও, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমি মায়াকে জয় করার কথা বলেছিলাম, আমার ভুল হয়ে গেছে। তো এই নারদমুনির এই গল্পটি, এগুলো কিন্তু সব লীলা। দেবর্ষিপাদ নারদ, তিনি ভগবানের পরম ভক্ত, তিনি সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করেন মুখে। তিনি কি কখনো মায়ার পাকে পড়তে পারেন? কখনোই পড়তে পারেন না। ভগবান এবং নারদমুনি আমাদেরকে এই লীলা করে দেখালেন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে কোনো ব্যক্তি যদি অহংকারবশত বলে থাকে যে আমি মায়াকে জয় করে ফেলেছি, আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, মায়া আমায় স্পর্শ করতে পারবে না, তাহলে সেটা তার সবথেকে বড় ভুল ধারণা। মায়া কে? মায়া হলেন ভগবানের বহিরঙ্গা শক্তি, দেবী মহামায়া। ভগবানের বহিরঙ্গা শক্তি, ভগবানের কাছে অবধি পৌঁছানোর জন্য এই মায়াকে অতিক্রম করতে হবে। আর ভগবান এই মায়াদেবীকেই দায়িত্ব দিয়ে রেখেছেন যে কোনো জীব যদি ভগবদুন্মুখী হতে চায়, ভগবানের দিকে যেতে চায়, মানে আমার দিকে আসতে চায়, ভগবান এই মায়াদেবীকে দায়িত্ব দিয়েছেন যে কোনো জীব যদি আমার দিকে আসতে চায়, তবে তুমি তাকে নানা প্রকারের সাংসারিক সুখ প্রলোভন দেখিয়ে আমার থেকে দূরে করার চেষ্টা করবে। তাও যদি কোনো জীব এতে বশীভূত না হয়, এই জড়জাগতিক এই সাংসারিক সুখ ভোগে তার মন না বিভ্রান্ত হয়, তবে সেই দেবী মহামায়াই যোগমায়া রূপে সেই জীবকে হাত ধরে ভগবানের কাছে অবধি নিয়ে যায়। তাই সেই ভিডিওটাতে যে আমি বলেছিলাম যে আমরা মায়ার দাসত্ব করব না, আমরা ভগবানের ভজনা করব, ভগবানের ভজনা ছেড়ে মায়ার দাসত্ব করব না, এটা কিন্তু আমরা নিজের বলে কখনো বলিনি, বা নিজের ওপরও গর্ব করে কখনো, নিজের ওপর অহংকার করে কখনো বলিনি। ভক্তরা যাই বলে থাকেন না কেন, সেটা ভগবানের বলে বলিয়ান হয় বলেন। মনে করুন এক পুত্র, তার পিতা প্রচণ্ড প্রভাবশালী, তো সেই বালকের দেখবেন একটা আলাদাই রব থাকবে। সে যখন সে নিশ্চিত থাকবে যে আমার পিতা তো একটা শক্তিশালী ব্যক্তি, কোনো কিছু হলেই আমার পিতা আমাকে বাঁচিয়ে নেবে, আমাকে দেখে নেবে।
কোনো বিপদ আমার হবে না। ঠিক তেমনই ভক্তরাও নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে, ভগবানের নাম করে যে ভগবান আমার পেছনে যে মালিক আছে, এই মায়া হলো সেই ভগবানের চরণের দাসী, তাই এই মায়া আমায় কখনোই স্পর্শ করতে পারবে না, যেহেতু আমি ভগবানের অধীনে আছি, আমি ভগবানের চরণে আছি। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় নিজে বলছেন যে দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মানে আমার যে এই ত্রিগুণময়ী মায়া শক্তি, এই মায়া অত্যন্ত একটা ভয়ঙ্কর জিনিস, একটা অত্যন্ত কঠিন, একে অতিক্রম করা সাধারণ মানুষের পক্ষে এই মায়াকে অতিক্রম করা অসম্ভব। কিন্তু পরক্ষণেই তিনি আবার বলছেন যে মামে যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, অর্থাৎ যে ব্যক্তি আমার চরণে শরণ নেবে সেই ব্যক্তি একমাত্র এই মায়া থেকে উদ্ধার পাবে, এই মায়াকে অতিক্রম করতে পারবে। তাই এই নারদমুনির এই ঘটনার থেকে আমরা বুঝতে পারি, শুধু নারদমুনি কেন, আমাদের শাস্ত্রে আরও এরকম অনেক ঘটনা আছে যেখানে বড় বড় ঋষিরা অহংকার বশত মায়ায় পতন হয়ে গেছে তাদের ভজন থেকে। বিশ্বামিত্র মুনি, তারপরে জৈমিনী ঋষির গল্প খুব সুন্দর, আমি একদিন কোনো ভিডিওতে শেয়ার করব। তিনি কিভাবে কামনায় বশীভূত হয়ে গিয়েছিলেন, মায়ায় পড়ে গিয়েছিলেন, সেটা খুব সুন্দর একটা গল্প ব্যাসদেব এবং জৈমিনী মুনির। এরকম অনেক উদাহরণ আছে। বড় বড় ঋষিরা নিজের ভজনের ওপর, নিজের সাধনার ওপর অহংকার করে মায়ায় পতন হয়ে গিয়েছিল। তাই আমরা কখনোই অহংকার বশত এটা বলবো না যে মায়া আমায় ছুতে পারবে না, মায়াকে আমি জয় করে ফেলেছি, মায়া আমায় স্পর্শ করতে পারবে না। আমরা ভগবানের বলে বলিয়ান হয়ে বলবো যে আমরা কখনোই মায়ার দাসত্বে পড়বো না, কখনোই মায়ার দাসত্ব করব না। আমরা ভগবানের সেবা করব, ভগবানের দাসত্ব করব। ভগবানের সেবা করলে কখনোই মায়ায় পড়তে হবে না। অনেক দিন হয়ে গেল, হ্যাঁ অনেক দিন আগে একটা শর্ট ভিডিও, আমি আরও একটা শর্ট ভিডিও নয়, একটা বড়ো ভিডিওয়ে দিয়েছিলাম চ্যানেলে, যেখানে কিভাবে আমরা মায়া থেকে উদ্ধার পেতে পারি একটা খুব ছোট্ট একটা গল্প বলেছিলাম। সেটা আমি আরেকটু বলছি, উল্লেখ করছি। সেটা হলো, এক নদীতে প্রতিদিন এক জেলে মাছ ধরতে আসতো, জাল ফেলে সে মাছ ধরে ধরে নিয়ে যেত। কিন্তু বাকি মাছগুলো লক্ষ্য করতো যে প্রতিবার ছোট্ট একটা মাছ সে জেলের জাল থেকে বেঁচে যেত, তাকে জেলে ধরতে পারতো না। তো একদিন সব মাছগুলো মিলে সে ছোট্ট মাছকে জিজ্ঞেস করলো যে জেলে আসে আর প্রতিদিন আমাদের মধ্যে থেকে মাছদের ধরে নিয়ে চলে যায়, কোনো দিন আমাদেরও ধরে নিবে, কিন্তু কিভাবে তুমি বেঁচে যাও বারবার? তো সেই ছোট্ট মাছ যে উত্তরটা দিল, এখানেও এই ভিডিওতেও সেই উত্তরটাই প্রযোজ্য। সেটা হলো, সেই ছোটো মাছ বলল যে জেলে যখন নদীতে এসে জাল ফেলে, সে জাল তো আর নিজের আশপাশে ফেলে না। একটা জেলে যখন মাছ, আমরা জানি যে যখন মাছ ধরে জালটা সে দূরে ছড়িয়ে ফেলে। তো সেই ছোট্ট মাছ বলল যে আমি দৌড়ে গিয়ে তখনই তার পায়ের সামনে লুকিয়ে পড়ি, কারণ তার পায়ের আশপাশ দিয়ে সেই জালটা থাকে না, দূর দিয়ে থাকে, অতএব আমি প্রতিবার বেঁচে যাই। এখানেও সেটাই প্রযোজ্য। ভগবান এই ত্রিগুণময়ী মায়ার জাল ছড়িয়ে রেখেছেন সমগ্র সংসারে, কিন্তু কিভাবে আমরা এই মায়ার থেকে বাঁচবো? একমাত্র আমরা ভগবানের চরণে শরণ নিলে, ভগবানের চরণের কাছে থাকলে, ভগবানের চরণকে আশ্রয় করে থাকলে একমাত্র এই মায়া আমাদের স্পর্শ করতে পারবে না। তাই আমরা সবাই চলুন ভগবানের বলে বলিয়ান হয়ে এটা উচ্চস্বরে বলি। ভগবান নিজে অর্জুনকে বলছেন গীতায় যে অর্জুন তুমি উচ্চস্বরে ঘোষণা করে দাও যে আমার ভক্তের কখনো পতন হবে না। কেন ভগবান বলছেন? কারণ ভগবান নিজে এটা গ্যারেন্টি দিচ্ছেন যে যেই ব্যক্তি আমার শরণে আসবে আমি তাকে সমস্ত প্রকারের বিপদ থেকে রক্ষা করব। তাই চলুন আমরা সবাই ভগবানের বলে বলিয়ান হয়ে ভগবানের ভজন করি, ভগবানের চরণে নিশ্চিন্তে বসে থাকি, তাহলে আমাদের আর এই মায়ার পাকে পড়তে হবে না। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো, এবং যিনি কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে ভিডিও করতে আরও বেশি আগ্রহ হয়, উৎসাহ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য, এবং এই ধরনের সুন্দর সুন্দর কমেন্ট করে আরও সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতা।